হাদির জানা যায়, মানে একটা রেকর্ড ব্রেক করা মানুষের উপস্থিতি, এটা কি মানে শুধুমাত্র হাদির জনপ্রিয়তা, নাকি এটা আধিপত্যবাদকে একটা সিগন্যাল দেওয়া হয়ে গেল এটার মধ্য দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান শরীফ বিন হাদিকে শহীদ হিসাবে কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, ওনার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে শহীদ হাদির যে আদর্শ, সে আদর্শ প্রতিটা ঘরে ঘরে প্রজ্বলিত করুক। এই যে আমার ভাই যে বললেন, দেখেন পরপর কয়েকটা ধারাবাহিক ঘটনা। একটা ধারাবাহিক ঘটনা হচ্ছে 16ই ডিসেম্বর মোদির টুইট, যে 16ই ডিসেম্বর ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারতের বিজয়। সবাই একটা জিনিস পরিষ্কার করতে পারছি না, সেটা হচ্ছে আমরা যখন স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা, আমরা কিন্তু বলতেছি না ইন্ডিয়া না বাংলাদেশ। দিল্লি না ঢাকা কেন বলতেছি? ভারতে 10 কোটি মুসলমান আছে। আজকে দেখেন ভারতে বহু মানুষ মিছিল করছে, হাসিনাকে যেন ভারত থেকে কি করে দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়। তার মানে ভারতের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই। আধিপত্যবাদের জায়গাটা হচ্ছে ওই জায়গা না। আধিপত্যবাদের জায়গাটা কি? যারা রাষ্ট্র ক্ষমতা আছেন, সেই 71 থেকে বলেন আর 47 থেকে বলেন, যারা ভারতের রাষ্ট্র ক্ষমতায় বরাবর আছেন, তারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সবসময় অস্বীকার করে যাচ্ছেন এবং আমাদেরকে সবসময় আমাদেরকে এই বাংলাদেশ ভূখণ্ডকে একটা কলোনিয়াল রাষ্ট্র তৈরিতে সবসময় চেষ্টা করে যাচ্ছে। তার প্রথম প্রমাণ দেখবেন 72 সালে ইন্দিরা গান্ধী যখন প্রথম বক্তব্য দেয়, তখন সেই বক্তব্যে তিনি প্রথমে বলছেন একটা কান্ট্রি স্বাধীনতা পাইল, বলেই সঙ্গে সঙ্গে তিনি আবার কারেক্ট করছেন, না, একটা স্টেট স্বাধীনতা পাইল। দিস স্টেটমেন্ট, এই ভিডিওটা আপনারা দেখেন, 72 সালে শেখ সাহেবের সাথে যখন তার দিল্লিতে হয়, তখন সাংবাদিকদের বলতেছে যে কান্ট্রি বলে সঙ্গে সঙ্গে সে সেটাকে উইথড্র করলো। সো এই যে আমার ভাই অনেক কথা বললেন, হাদি একটা আইডিওলজি। হাদিকে মেরে কেন অন্যকে মারলে আর হাদির মধ্যে পার্থক্যটা কি? আজকে কয়জন আপনি দেখান তো, যে বাংলাদেশে 300 আসনে নমিনেশন সবাইকে দেওয়া হয়েছে, কয়জন আর ফোনে প্রতিদিন 10টা-15টা করে ভারত থেকে কল আসে, জীবনের হুমকি আসতেছে? কয়জন? আপনি দেখেন 50 জনের যে লিস্ট, ওই লিস্টের মধ্যে কয়জন আপনি দেখতে পাবেন এমপি ক্যান্ডিডেট? কয়টা দলের পাবেন? সো বিষয়টা আসলে ইলেকশন না, বিষয়টা আসলে বাংলাদেশকে ভয় দেখানো না। আমরা এমন একটা জায়গায় গেছি, সাউথ ব্লক বিশ্বাস করতেছে এদেশে ওই 71-এর বয়ান আর খাওয়ান যাবে না। এদেশে আর ভারতীয় আধিপত্যবাদের যে এদেশের মানুষের সাথে তারা যে সম্পর্ক করতে চায়নি, এদেশে সবসময় একটা পার্টিকুলার দল, মানে আওয়ামী লীগ ছাড়া ভারত সাউথ ব্লক আর কাউকে মেনে নিতে পারে না। এই সিগন্যালটা হাদির মতন যারা আমরা সবসময় আধিপত্যবাদের কথা বলতেছি, সেটা আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, ইন্ডিয়া আমাদের সাথে, দিল্লি আমাদের সাথে যে অন্যায় করতেছে, যে বৈষম্য করতেছে, যে কি বলবো আপনাকে, যে আচরণ করতেছে, এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা, আপনার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে একটা প্রশ্ন করে যাই। কয়েকদিন আগেও বলছেন, ভারতের পররাষ্ট্র সচিব বলছিলেন যে বাংলাদেশে এক্সট্রিমিস্টদের পুনর্জাগরণ হচ্ছে। সো আমাদের এখানে রাইটিস্ট মানে আমরা এক্সট্রিমিস্ট। হাদি, আমরা যারা আছি এই হিট লিস্টে, আমরা সবাই এক্সট্রিমিস্ট। তো উনি এক্সট্রিমিস্ট বলতে চাচ্ছেন, তাহলে হাদিকে যে, এটা তো অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে। বলে দিচ্ছি আপনাকে, তাহলে আপনি শেখ হাসিনা যে এক্সট্রিমিস্ট, এতগুলো মানুষকে হত্যা করলো, আপনি তাকে তো জায়গা দিলেন, শি ইজ এ ট্রেটর, শি ইজ এ টেরোরিস্ট। আপনি তাহলে ভারত পেট্রোনাইজ করতেছেন এক্সট্রিমিস্টকে এবং টেরোরিজমকে, কারণ আপনি তো তাদেরকে জায়গা দিচ্ছেন। আজকে যখন আমরা বারবার একটা দাবি করতেছি, আপনি তো আগে শেখ সাহেবের হত্যার যে লোক, তাকে তো ফেরত দিচ্ছেন। আমরা বলতেছি কলকাতায় কোথায় কোথায় আছে, সব তো আমাদের পররাষ্ট্র সচিব যে আপনাকে একদম পুরো লিস্ট দিয়ে দিছে। এই লোকগুলো আজকে যেমন একটু আগে দেখলাম যে গোপালগঞ্জের ছেলে পেলে এবং এই যে কেরানীগঞ্জের যে মেয়র, কিন্তু মানে আমাদের ভাই, মানে আপনারা যে আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশে আমার কাছে মনে হয় আওয়ামী লীগ ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে, তারা প্রত্যেকেই এটাকে সমর্থন করে, প্রত্যেকেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। বিএনপি তার বেস তো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, তাতে কোনো সন্দেহ নাই। আমার প্রশ্ন হলো, কোনো কারণে কি
আওয়ামী লীগ একভাবে তার যে ফেসিজম কায়েম করেছে, ভিন্ন মতকে গ্রহণ করেনি, তাদের উপর দমনপীড়ন চালিয়েছে, এখন কি বাংলাদেশে সেই রকম সিমটম দেখা যাচ্ছে না? না, কারণ আমি দুইটা জিনিস ভাইয়ের একটা জিনিস বলতে বলতে তো হয়ে গেলাম। শোনেন, আমি বলছি আদর্শকে। যেমন আপনি বিল্ডিং ভেঙে, এই যে প্রথম আলো আজকে বাড়ায়নি, প্রথম আলো ডেলি স্টার বাড়ায়নি, আপনি বিল্ডিং পড়ে কি হয়েছে? আদর্শকে তো আপনি কি করতে পারেন? যেমন ভাই বললো লক্ষ লক্ষ লোক হয়েছে, দেন ডেলি স্টার হেডলাইন দেখেন লিখছে হাজার হাজার মানুষ। সো আপনাকে একটা আদর্শর সাথে যখন আপনি খেলবেন তখন বিল্ডিং পড়েন না, ওই লোকগুলোকে বয়কট করেন, আপনি দাবি করেন তাদের পেপারের লাইসেন্স ক্যান্সেল করতে। আপনি ওখানে যে আগুন দিয়ে পাবেনটা কি? আপনি যে এই হাদি জীবন দিয়ে প্রমাণ করছে যে ইনকলাব সেন্টার কেন গঠন করা হয়েছে, আমরা আদর্শের জন্য লড়বো। এই আদর্শকেই সারা জীবন সমস্ত জায়গায় ভয় পায়, ইন্ডিয়া ভয় পায় আমাদের এই আদর্শকে। এই যে লক্ষ লক্ষ লোক আজকে যে সংসদ ভবনের সামনে আসলো, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে বা ইন্ডিয়া, তুমি যে আধিপত্যবাদ, তুমি আমাকে কলোনি করার যে চেষ্টা এতদিন করছো সেটা বাদ দাও, তুমি দেশের মানুষের সাথে সম্পর্ক করো, না হলে তুমি ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি ইতিহাস থেকে, যেমন সবাই বলে যে আমাদের তিন দিকে ভারত, ভারত এত বড় রাষ্ট্র, আমরা কি তার সাথে লেগে পারবো? আপনাকে একটা কথা বলি, যে আপনার শরীরে যে কোনো জায়গায় একটা বিস্ফোরা হোক, আপনার যত বড় হেলদি লোক হন, আপনি চলতে ফিরতে পারবেন? গলা একটা টনসিলের ব্যথা হলে তো আপনি কিছু নড়তে পারেন না। সো আমরা কিন্তু পেটের মধ্যে আছি। আর আমাদেরকে যে হাসনাতের কথা বলতেছে, পরে হাসনাত বা আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের কথা বলছে নেক্সট টার্গেট, আমার নামও আসতেছে। তাহলে এই যে টার্গেটগুলো কেন? আমরা কি করছি? আমরা কি টেররিস্ট? আমরা আন্ডারগ্রাউন্ডে থাকি? আমরা পুরো পাকিস্তানকে সমর্থন করি? আমরা এক পাকিস্তানকে বলি না? আমরা কি ভারতের দ্বিখণ্ডতা চাই? না। আমাদের তো ভারতের মানুষের সাথে যখন এই জুলাই অভ্যুত্থানে কলকাতাতে মানুষ বাড়ায়নি আমাদের অভ্যুত্থানকে সমর্থন করে বেরোচ্ছে। আপনি একটা দেখেন তো, আমাদের কোনো আজকে যে কথাগুলো বলছে, এই যে আন্দোলন হচ্ছে, কোনো একটা বর্ডারে যে আমরা ইট পাটকেল মারছে মানুষ, আপনি বলেন যে কোনো একটা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা কি ডাইভার্ট করে বলছি চলো ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করি? এই যে আরও দুঃখের বিষয়, এজেন্ডা বাস্তবায়ন করেন না। আমরা বারবার বলতেছি এদেশের মানুষ, আপনি আমাদেরকে থ্রেট দিয়ে লাভ নেই, কারণ আমরা সবাই বিশ্বাস করি হাদি যেমন শহীদ হতে চাই, আমিও শহীদ হতে চাই, আর একজনও শহীদ হতে চাই। শহীদ হওয়ার মতো এই মজা আর পৃথিবীতে কিছু নেই, কারণ আমরা সবাই জানি কুল্লে নাফসিন জায়কাতুল মউত, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং এই মাটি দেওয়ার সময় শোনেন, এই মাটি দেওয়ার সময় আমরা কী বলি? মিনহা খালাকনাকুম অফিহা নুহিদুকুম অমিনহা নুখরেজুকুম তারাতা নোখরা। আমি মাটি থেকেই আসছি, এই মাটিতেই ফিরে যাবো, এই মাটি থেকেই পুনরুত্থান হবে, তাই না? আপনি আমাকে এই ভারতীয় হেজিমনি বলতেছি, তুমি এটা কেন রিয়েলাইজ করতেছো না যে আমি 15 বছর একটা দেশকে কলোনি যে বানালাম, সেখান থেকে মানুষগুলো মুক্ত হতে চায়, সেই মানুষগুলোকে সেই সম্মানটুকুন দিই না কেন? সেই মানুষটাকে আমি সেই সম্মানটা দিই। এবং প্রথম আলো বা ডেইলি স্টার এই যারা ভাঙচুর করছে, এটা প্রচণ্ড নিন্দনীয়, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কিন্তু এই প্রথম আলো আর মানে ডেইলি স্টাররা কি করতেছে? তারা ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করতেছে। সো মানুষের কিভাবে, আজকে এখন একটু আগে উদাহরণ দিলাম, হাজার হাজার মানুষ দেখেন তো আপনি আপনার টিভিতে একটা শব্দ ইংলিশে, আপনি ইংলিশে যখন থাউজেন্ডস লিখবেন সেটা লাখ লাখ হয়ে যায় না, মিলিয়নস। তাহলে শব্দটা মিলিয়ন আর দেওয়ার দরকার ছিল না। আপনি মিলিয়ন মানে কি 10 লাখের উপরে হলে তো মিলিয়ন না, তা আপনি মিলিয়ন লিখতে কি অসুবিধা? এই কথাটাও হয়ে গেল ওই 3 লাখ 30 লাখের মতো, সেটা না, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি একটা জিনিস বলি, যেমন যারা এই উদিচি বা এগুলো ভাঙচুর করছে, এটা নিন্দনীয় কাজ। কিন্তু আপনি একটা জিনিস, ওই যে আমি খালেদ মহিউদ্দিনকে বলছিলাম, যাই করছে তাতে আপনি খালি দাড়ি খুঁজে বেড়ান কেন? যেমন এই 15 বছরে দেখালেন যে যাদের দাঁড়িয়ে আছে টুপি আছে তারা আলবদর, আর সমস্ত ছবি এখন বাড়াচ্ছে সব হচ্ছে হ্যান্ডসাম লোকরা হচ্ছে সব আলবদর ছিল। আপনি এই যে ন্যারেটিভটা দাঁড় করাচ্ছেন ইসলামের বিরুদ্ধে, এটা তো এই আমাদের এই হাদিরা তো এটা মেনে নিতে চায়নি, পারেনি বলে। আপনার কাছে কি কোনো কারণে মনে হয় যে এই কারণে হাদিকে হত্যা করা হয়েছে? একদম পরিষ্কার কথা। আমরা যারা ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষে কথা বলি এবং ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলি, তাদের একটাই কথা, এদেশে ইসলাম জাগরণকে তারা রাইটিস্ট বলতে চায়, তারা ইসলামিক জাগরণকে এক্সট্রিমিস্ট বলতে চায়। এই সেজন্য তারা ভুলে যায় তারা এক্সট্রিমিস্ট এবং টেরোরিজম পালন করতেছে। কারণ আমরা একমাত্র একটা জিনিস আপনি দেখেন, গত 15 বছর সব মসজিদের ইমামরা ভুলে গেছে কাশ্মীরের স্বাধীনতার জন্য দোয়া করা। আগে কিন্তু কি বলতাম? দোয়া করতাম, ফিলিস্তিনকে আল্লাহ, ফিলিস্তিনকে স্বাধীনতা দাও, কাশ্মীরের ভাইদেরকে রক্ষা করো, তাদেরকে স্বাধীনতা দাও। একটা মসজিদের ইমাম পাবেন গত 15 বছর কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বলছে? কাশ্মীর তো একটা প্রিন্সলি স্টেট, তারা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিল। তুমি তাকে কি করছো? জোরপূর্বক দখল করছো। আমি তো বলতেছি না, মেঘালয় আপনার কনস্টিটিউশন পাস করলো, গণভোট হলো, তারপর আপনি তাকে জোর করে দখল করে নিলেন 1949 সালে। আমার কমলগঞ্জ
প্রতিবেশীর সঙ্গে এইভাবে সরাসরি বৈরিতা কি আসলে কারোর জন্য খুব বেশি কাঙ্ক্ষিত? কাঙ্ক্ষিত না, কিন্তু আপনাকে একটা জিনিস যে একটু আগে বললাম না, শোনেন ভাই, ইট মারলে পাটকেল খেতে হবে না? নিষ্পেষণ করতে করতে তিতুমির কি করছিল জানে তো, কামানের সামনে আমার বাঁশের কেল্লা কিছু না, কিন্তু জীবন দিয়ে গেছে। এবং সেই জীবনের মর্যাদা পাইছি কোথায়? 1947 সালে। কারণ তিতুমিররা ঘরে ঘরে জন্মাবে। এই হাতির সন্তান, আমি তো বললাম সেদিনে যাবি ইয়াতে 21শে ফেব্রুয়ারি বলছি, শহীদ মিনারে গেলাম, আমি আমার ছেলেকে নিয়ে গেলাম। কেন? হাতির 8 মাসের ছেলে, শোনেন, এই 8 মাসের ছেলে এক সময় টকবগে যুবক হবে। সে কি ভারত আধিপত্যবাদ মেনে নিবে? ভারত এটাই বুঝতেছে না।